রবিবার ২১ নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিগনিফাই সংস্থার সহায়তায় মোট ৫০০ জন নাগরিকের হাতে ২টি করে এলইডি লাইট তুলে দেওয়া হয়। পাশাপাশি গত ৩ বছরে ২১ নং ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পূর্ণ করা হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ড ও জনগণের উদ্দেশ্যে তুলে দেন এলাকার কর্পোরেটর অলোক ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ২১ নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক ভট্টাচার্য, ২১ নং ওয়ার্ড এলাকার বিশিষ্ট নাগরিক ডক্টর দিলীপ দাস, সুবল দেব, প্রণব সরকার সহ অন্যান্যরা। কি বাল্ব হচ্ছে এলইডি বাল্ব। এই এলইডি বাল্ব আপনার কি করবে, আপনার ইলেকট্রিক এনার্জিকে আপনার রিডিউস করবে। এরকম একটা মহতি কাজ আমাদের কর্পোরেটর মহোদয় করেছেন এবং ওনার প্রারম্ভিক ভাষণে উনি একটা রিপোর্ট কার্ড আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বলি এটাই জনপ্রতিনিধি লক্ষণ যে আমি কি কাজ করেছি। আমাকে যেই দায়িত্ব দেখ, আমাকে যারা জনগণ আমাকে ভোটে জিতিয়ে আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি কি কাজ করেছি সেই কাজের রিপোর্ট কার্ড উনি রেখেছেন। আমি বলবো এটা উনি একটা সৎ সাহসিকতা উদাহরণ তৈরি করে রেখেছেন আমাদের কাছে। আমি বেশি আর বক্তব্য রাখছি না, কারণ আমার পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম রয়েছে আর সুবল দা এখানে রয়েছে। সুবল দার সামনে কিছু বক্তব্য রাখা, এটা আমার পা তরতর করে কাঁপছে। দেখা যায় আমি বেশি বক্তব্য রাখবো না, যা বলার সুবল দা বলো। আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি যে আমাদের সকলকে ইউনাইটেড একত্রিত হওয়ার জন্য আমি আবেদন রাখছি। আপনারা বলতে পারেন কেন আমি এই একত্রিত হওয়ার জন্য বলছি। সামনে আমাদের বিশেষ চ্যালেঞ্জ। আমরা সবাই ১ মিনিট চুপ করতে পারি কিনা? আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের সনাতন ধর্মের উপর বারবার আক্রমণ সংঘটিত হচ্ছে। আমরা যেই কারণে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের ভূমিতে, পটভূমিতে আমরা আশ্রয় নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটা আবার বারবার আমাদের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস এই যে ঘৃণ্য চক্রান্ত, এই চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে, আমরা এই ইউনাইটেড কি আমরা একতাবদ্ধ হয়ে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। যারা এখন বড় বড় কথা বলছেন তাদের শিক্ষা নেওয়া দরকার যে এই ত্রিপুরা রাজ্য অর্থাৎ আগরতলা, এই আগরতলা যদি না থাকতো, সেদিন যদি সহযোগিতা না করতো, আজকে যারা বড় বড় কথা বলছে তাদের অস্তিত্ব বিপন্ন হতো। তারাও অস্তিত্বের আজকে যে বড় বড় কথা বলছেন সেটা কোনোদিন বলতে পারতেন না। কাজেই এই আগরতলা বিশেষ করে তার একটা ইতিহাস রয়েছে। আবারও আগরতলাকে টার্গেট করে কথা বলা হচ্ছে। আমি মনে করি যারা এই কাজগুলি এই কথাগুলি বলছেন, আগরতলার ষড়যন্ত্র নিয়ে কথা বলছেন, তাদের শিক্ষা নেওয়া দরকার যে আগরতলার মানুষ প্রাণপ্রিয় মানুষ, আগরতলার মানুষ অতিথায় পরায়ণ, আগরতলার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ সর্বশক্তি দিয়ে মানুষকে সহযোগিতা করা, সেবা করা, এটাই মানসিকতার লক্ষণ। আর এইটাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, তাহলে আগরতলা এবং ত্রিপুরার মানুষও তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আমি আলোচনা বিশেষ আর অন্য দিকে যাচ্ছি না এই কারণে, কারণ এটা একটা অন্যরকম ভিন্নরূপ একটা অনুষ্ঠান। আমি মনে করি আমাদের সবার এগিয়ে আসতে হবে, সবার ইউনাইটেড থাকতে হবে, সবাই। সেখানে কোনো রকম অন্য কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপট থাকলেও আমাদের সবাই একত্রিত হতে হবে। এটাই আমাদের আজকের দিনে সকলের কাছে আমার বিনম্র আবেদন থাকবে। আর এই যে বিকল্প এনার্জি, এখন সৌরশক্তি দিয়ে, আমি গত কয়েকদিন পার্লামেন্ট চলছে আপনারা জানেন, সেখানেও এই রিনিউয়েবল এনার্জির উপর বিল আনা এবং রিনিউয়েবল এনার্জিকে প্রাধান্য দিয়ে কাজ করা, এটা একটা সেখানে বিলও সেখানে সংশোধন করার প্রয়াস করা হচ্ছে।
অর্থাৎ মানুষের কাছে সব সুবিধা যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের এই বিলকেও সংশোধন করা হচ্ছে। তা আমি আশা করি আপনারা এই 21 নম্বর ওয়ার্ডে যে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেক ওয়ার্ডে এখানে আমাদের চন্দ্রশেখরদা আছেন, সাক্ষ্যবাবু আছেন, বাকি সবাই মিলে যাতে আমরা সেই দিকে অগ্রসর হতে পারি এবং এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি, তার জন্য সকলের কাছে আবেদন রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে